টুথপেস্ট সবসময় টিউবেই কেন আসে, বোতলে কেন নয়? আর বিদ্যুতের প্লাগে সেই তৃতীয় পিনটি কেন থাকে? কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচে সেই পায়ের মতো টিউবগুলো কেন তৈরি করা হয়েছে, অথচ পানির বোতলের নিচের গুলো সোজা হয়? আর কয়েনের কিনারে কাটা ডিজাইনগুলো কেন থাকে? এই ডিজাইনগুলোর সম্পর্কে আপনি যা চিন্তা করেন তা সত্য নয়। পিছনে লুকিয়ে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি আপনার মাথা ঘুরিয়ে দিবে। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কখনো কি চিন্তা করে দেখেছেন কয়েনের পাশে যে গ্লোস বা কাটা চিহ্নগুলো কেন থাকে? কখনো সোজা লাইন, কখনো জিগজ্যাগ, কখনো কাটা লাইন কেন থাকে? এটা কোনো সাজসজ্জা নয়, এটার পিছনে একটা কঠিন কারণ আছে। আসল কথা হচ্ছে, পুরোনো দিনের সোনার কয়েনগুলো মূল্যবান ধাতু হিসেবে পরিচিত ছিল। কিছু চালাক লোক বা চোররা এটাকে অল্প অল্প করে কেটে চুরি করে নিয়ে যেত। এতে কয়েনের ওজন কমে যেত এবং এটার আসল মূল্য কমে যেত। কিন্তু এই চুরি ধরা অনেক মুশকিল ছিল। পরবর্তীতে এটার একটা সমাধান বেরিয়ে এলো। এরপরে কয়েনের কিনারে ডিজাইন বা গ্লোভস করা শুরু হলো। এরপরে যদি কয়েনের কাঁচাগুলো কেটে নিত তাহলে সঙ্গে সঙ্গে চোখে ধরা পড়তো বা নকল হিসেবে প্রমাণিত হতো। আজকের যুগের কয়েনগুলো বেস মেটাল দিয়ে তৈরি করা হয়। এতে চুরি হবার কোনো সম্ভাবনাই থাকে না। তবুও কয়েনের পাশে ডিজাইনগুলো রাখা হয়। সকালে যখন আমি ব্রাশ করছিলাম তখন আমার মনে একটু প্রশ্ন আসলো, টুথপেস্ট কেন টিউবে আসে, কখনো কখনো বোতলে কেন নয়? আমি ভাবলাম এর পিছনের সত্যটা জেনে নেওয়া দরকার। আমি এখন জানলাম এর পিছনের ডিজাইনটাই নয় এবং বিজ্ঞানের প্রযুক্তিও লুকিয়ে আছে। টুথপেস্টকে সবসময় টিউবে ভরার একটা কঠিন কারণ রয়েছে। টুথপেস্ট হচ্ছে একটা শান্ত তরল, না বেশি শক্ত না বেশি নরম। এটাকে বের করতে হলে চাপের প্রয়োজন হয়। এখন এটাকে যদি বোতলে ভরা হয় তাহলে অনেক সমস্যাই হবে। প্রতিবার বোতলটাকে উল্টে প্রতিবার ঝাঁকড়াতে হবে এবং অর্ধেক পেস্ট ভিতরেই থেকে যাবে এবং টিউবটি অনেক নরম হয়ে থাকে এবং হালকাভাবে চাপ দিলে এটা বেরিয়ে আসে এবং বাতাস এবং ব্যাকটেরিয়া থেকে নিরাপদ রাখে। হ্যাঁ, টিউবের আরেকটা অস্তিত্ব হচ্ছে এটা সস্তা, হালকা এবং নরম।